এবার আমি সমোসা বানিয়ে দেখাবো। সমোসার ভাঁজটা কিভাবে দেই সেটা শুধু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কিন্তু বলে দেওয়ার একদমই কিছু নেই। দেখুন আমি প্রথমে এরকমের একটা কর্নার তুলে এভাবে ভাঁজ করে নিয়েছি, তারপরে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে আমি যে ময়দার গ্লুটা তৈরি করে নিয়েছিলাম সেই গ্লুটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এতে করে কি হয়, আপনি যখন সমোসাটা তৈরি করবেন তখন কিন্তু ভাজার সময়ও খুলবে না আর বানানোর সময় সহজ হবে। তো এখন আমি হাতের মুঠোতে এভাবে গ্লাসের মতো করে খুলে তারপরে এর মাঝে দিয়ে দিচ্ছি সমোসার পুরটা। যতটা সম্ভব পুর দিয়েছি, মানে খুব বেশি চেপে দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে। এবার আমি বাড়তি যে অংশটা শীটের সেই অংশে আমি ময়দার গ্লুটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারবেন। আঙুল দিয়ে আমি এভাবে একটু চাপ দিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু মিনি সমোসা তাই এটার ভাঁজটা একটু বেশি হয়েছে। তো আমি একইভাবে বাকি সমোসাগুলোও কিন্তু বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও সমোসা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে সমোসাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যারা কখনো কোনো দিন সমোসা বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন, কারণ এটা বানানো এতটাই সহজ, একদম পারফেক্টভাবে। একবার যদি বাসায় এভাবে সমোসা বানান তবে কিন্তু বাইরে থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন, কারণ বাসায় যদি স্বাস্থ্যসম্মত পরিবেশে এরকম বানিয়ে নেওয়া যায় এত মজার সমোসা, তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না। তো দেখতেই পাচ্ছেন একে একে 3টা সমোসা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু স্টিকি মানে আঠালো একটি আঠা বানিয়ে তারপরে সমোসাগুলো বানিয়ে নেবেন। তো দেখুন আমার সবগুলো সমোসাই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু একটু বেশি করে সমোসা বানিয়ে তারপরে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে একদম পুরো মাস জুড়ে খেতে পারেন।